शुक्रवार 16 जनवरी को गाजौल ब्लॉक के बाबूपुर ग्राम पंचायत में एक युवक को कथित तौर पर एक बीएलओ ने इसलिए पीटा क्योंकि वो एसआईआर की सुनवाई का नोटिस देने गया था। शुक्रवार दोपहर को ऐसी एक घटना ने इलाके में हलचल पैदा कर दी। ये घटना गाजौल ब्लॉक के बाबूपुर ग्राम पंचायत के दोहची बूथ में हुई। बीएलओ और दूसरे बीएलओ ने इस घटना के बारे में गाजौल एडमिनिस्ट्रेशन ईआरओ को लिखित शिकायत दी। उनका कहना है कि अगर आरोपी को गिरफ्तार नहीं किया गया तो वे काम नहीं करेंगे। उन्होंने प्रभावित बीएलओ का साथ दिया और दूसरे बीएलओ इस दिन उनके साथ खड़े रहे। पता चला है कि बाबूपुर ग्राम पंचायत के नथानियल मुर्मू नाम के एक बीएलओ एसआई के पद पर काम कर रहे हैं। उन्होंने उस दिन सुनवाई का फॉर्म दिया था। उस समय इलाके में तनाव फैल गया। बीएलओ से पूछा गया कि नोटिस क्यों आया, तो उसने आरोप लगाया कि उसने काम ठीक से नहीं किया और उसे परेशान किया गया और पीटा गया। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। আমরা যখন ফিল্ডে নোটিশ দিতে যাচ্ছি আমাদের জনগণ পাবলিক মার্চে আছে, আমরা যেহেতু মিল দিয়েছি, আমরা তো আমাদের গার্জিয়ানের সব আছে 2002 দেওয়ার সত্ত্বেও কেন নোটিশ আসছে সেই কৈফিয়তটা আপনাকে দিয়ে দেবো। তার মানে আপনি কারচুপি করেছেন। হ্যাঁ, এইভাবে মানে প্রায় জনই আমাদের হুমকি দিচ্ছে। তারপরে এই কাজ তো আছে, ব্লক থেকেও কিন্তু আমাদের মানে এক্সট্রা কাজ চাপিয়ে দিচ্ছে। তা আমরা কি অরিজিনালি মানুষ না অন্য কিছু? যে সমস্ত নোটিশগুলো আমাদের হাতে তুলে দেবে সেগুলো না দিয়ে কি করছে, অফিসে এসে আমাদের সেই নোটিশগুলো বেছে কাউন্ট করে তারপরে নিতে হচ্ছে। এটা কেন? হ্যাঁ, এইগুলো প্রতিবাদ আমরা জানাই। আর যাকে হুমকি দেওয়া হয়েছে, যার উপরে অত্যাচার করা হয়েছে, তার যতক্ষণে সেই ব্যক্তি অ্যারেস্ট না হবে ততক্ষণে আমরা কোনো কাজে যাবো। আমাদের এটা হলো এআরও স্যারকে জানানো, তিনি কি বলবে তারপরে আমরা যে কোনো কাজে না যেতে পারি। আমার নাম বিনোদী। ওই কোন পার্টির বিএলও? 123 পার্টির বিএলও মানিক কুন্ডু। আমরা যারা এখানে বিএলও আছি, আমাদের প্রথমে যেটা বলা হয়েছিল যে কাজগুলো আমাদেরকে একদম নিখুঁতভাবে করতে হবে, কোনো রকম ভুল করা চলবে না। কিন্তু অপরিকল্পিত যে কাজ, অপরিকল্পিত এই জন্যে বলা হচ্ছে যে প্রথমে আমরা যেটা দেখলাম যে ওন আর এদিকে প্রয়োজনী, আমরা যে কাগজগুলো পেলাম সেখানে ওন আর প্রয়োজনী আমরা ফিল আপ করে আমরা জমা করলাম। কিন্তু তারপরে দেখা যাচ্ছে সেগুলোর আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে আসছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন আসলো তখন আমরা সেই কাজগুলোকে আবার কাগজগুলো সংগ্রহ করতে হচ্ছে। যে প্রথমে কিন্তু বলেছিল যে কোনো রকম ডকুমেন্টস নেওয়া যাবে না, পরে আবার সেই লোকগুলোকে আমরা ডাকছি এবং তারা রীতিমতো হ্যারাস হচ্ছে। ডেকে তাদের সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হচ্ছে না, এই জিনিসগুলোর জন্য হচ্ছে, এগুলো আমরা নিয়ে আমরা আবার সাবমিট করলাম। পরে দেখা যাচ্ছে কি যে যাদের আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আমরা কাগজ জমা করেছিলাম এবং সাবমিট করলাম, সাকসেসফুলি দেখিয়ে দিল, সেই কাগজগুলো তাদেরকে আবার আসছে। এইভাবে কি হচ্ছে না, সেই লোকগুলো মানে আমি চাই না আমার আরও সহকর্মীরা আছে একসঙ্গে সবাই মিলে বলুক যে আগামী দিনে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং দিতে যাব, যেখানে একজন ইলেকট্রনের 6টা ছেলে মেয়ে, বাস্তবে ওকে আমি জিজ্ঞেস করছি বা আমার ফিল্ড ভেরিফিকেশনে 4 জন আছে, 2 জন কথায় পেল, সে তো আমার স্বাভাবিকভাবে আমার উপর ক্ষিপ্ত হবে, কারণ নোটিশটা আমি ধরাচ্ছি। এবার সেই ক্ষেত্রে আমার ওখানে প্রাণনাশের হুমকি, আমি মার খাওয়ার পরিস্থিতি, গণবিক্ষোভ তৈরি হলো, গণপিটুনি তৈরি হলো, তাহলে আমার সুরক্ষা কোথায়? আর নির্বাচন কমিশনই বা কোথায় ওনার 6 জনের পেলেন? সেই প্রশ্নটাও তো মানুষ আমাকে করছে, তার উত্তর আমি কী দেবো? আমি তো নির্বাচন কমিশন নই, আপনি একজন বিএলও, আমি একজন শেষ মিডিয়াম, একটা মানে চেঞ্জ সিস্টেমের কাজের লাস্ট অপশন, আমি যে প্র্যাকটিক্যালে কাজ করছি, তাহলে আমার সুরক্ষা কোথায়? আমি তাকে কীভাবে প্রশ্নের উত্তর দেবো? এত কিছু করার পরেও আমরা এসআইয়ের সমস্ত কাজগুলো উঠিয়ে দিলাম। কষ্ট সত্যি 30 জন বিএলও এখানে বলিদান আছে, আমরা দিচ্ছি, এখন আমরা ফার্স্ট পার্ট উঠিয়ে দিয়েছি আমরা এসআই।